একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন, নবী রসুল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হায়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। নফস মানে প্রাণ, খান্নাস রূপী শয়তান মানেই হচ্ছে, খান্নাস মানেই হচ্ছে কামনা, আর রূপী রব, রূহ। এখন আপনি যদি দেখেন, আমরা বাতাস খাক বা আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ কাবাটা, এই দেহটা তৈরি। এই হাত পা চোখ মুখ যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে আগুন পানি মাটি বাতাসের দ্বারা তৈরি। কিন্তু এর মধ্যে যে অদৃশ্য, এর মধ্যে যে নফস আছে, প্রাণ আছে, সেই প্রাণ খুবই রহস্যময়। আমরা দেহ ধরতে পারি কিন্তু প্রাণ ধরতে পারি না। আমরা যখন মারা যাই, আপনি খুব খেয়াল করে দেখবেন যে মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষটার হাত পা চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু কি যেন এই হাত পা চোখ মুখ এই দেহের মধ্য থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য সে মৃত। যতক্ষণ পর্যন্ত নফস এই দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমি জাবের জীবিত, জাবের বইলা ডাকে। যখনই এই দেহ থেকে নফস আলাদা হয়ে যায় তখন আর জাবের বইলা ডাকে না, তখন ডাকে জাবেরের লাশ বলে, যে জাবেরের লাশটা কোথায়, জাবের চলে গেছে। তা এখন সারা জীবন আমরা জানলাম দেহের মাপ 3.5 হাত। মানুষ যখন মারা যায় লাশটাকে সমলি দিয়া সুতা দিয়া মাইপা নিয়া কবর খুঁড়তে যায়, একটা মাটির গর্ত খুঁড়ে যে মাইপা নিয়ে যায়, প্রত্যেকের দেহের মাপ তার হাতের 3.5 হাত। দেহের মাপ তো 3.5 হাত, কিন্তু যে এতকাল এই দেহের মাঝে বৈশা কথা বলল, কথা শুনল, খাইলো, ঘুমাইলো, দিল নিল, যাই করলো, সেই নফস প্রাণ, সেই প্রাণের মাপ কয় হাত। দেহের মাপ তো 3.5 হাত পেলাম, প্রাণের মাপ আজ পর্যন্ত আমরা কেউই পাইলাম না। তাই দেহের আকার আছে প্রাণের, কিন্তু নফসের কিন্তু আকার নাই। দেহের আকার 3.5 হাত, নফসের আকার কয় হাত। নফস মাপা যায় না, নফসের আকার নাই, নফস নিরাকার, নফস ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই সারা জীবন জানলাম আমরা আল্লাহ নিরাকার, এখন তো দেখি নফস তথা প্রাণও নিরাকার। এর জন্য এদের বড়ই রহস্যময় বিষয়। আল্লাহ রব্বুল আলামিন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফসকে সেট করে দিয়েছে। তাই বলছে তুমি দেখতে শিখো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো সেই অখণ্ড দ্বিতীয় স্বয়ম্ভূ সত্তাকে, যাহাকে তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় জোড়ায় জোড়ায় বেঁধে দেওয়া হয়েছে। সেই রহস্য আপনি যদি খেয়াল করেন, আপনি পাবেন নফস সে দেহ ছাড়া অদৃশ্য। দেহের বাইরে নফস অদৃশ্য, নফসকে দেখা যায় না, নফসকে ধরা যায় না, ছোঁয়া যায় না। নফসকে ধরতে চান, দেখতে চান, দেহ লাগবে। এর জন্য দেহ ছাড়া প্রাণের থাকার স্থান নাই। প্রাণের এই দেহ ছাড়া
অন্য কোনো স্থানে থাকার স্থান নাই। তাই দেহের প্রাণের কবর, নফসের কবর হইল এই মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি রক্ত মাংসের দেহ কবর। এই রক্ত মাংসের দেহ কবরের মধ্যে নফস তথা প্রাণ এই জাবের থাকে। যখন এই রক্ত মাংসের দেহটা থেকে জাবের আলাদা হয়ে যায়, প্রাণটা আলাদা হয়ে যায়, তখন এই রক্ত মাংসের জাবেরের দেহটাকে নিয়ে মাটির গর্তে, একটা মাটির মধ্যে একটা কবর খোদে, গর্ত খোদে, সেইটায় লাশটা রাখে। তাই দেহে নফসের কবর হইল এই দেহ, মানব দেহ, আর এই মানব দেহ লাশের কবর হইল মাটির গর্ত। তাই নফস সে জাহান্নামের শাস্তি ভোগ করে এই দেহ নামক কবরে বৈশা, এই দেহ নামক কবরে থাইকা, দেহ নামক কবরের বাহিরে থাইকা এই নফস তথা প্রাণ জাবের সে শাস্তি এবং শান্তি, সুখ দুঃখ কোনোটাই ভোগ করতে পারে না। সুখ দুঃখ যেটাই ভোগ করুক, জান্নাত জাহান্নাম যেটাই ভোগ করুক, জাবের ভোগ করে, প্রতিটা নফস ভোগ করে এই দেহ রক্ত মাংসের দেহ কবরে থাইকা। আর এই রক্ত মাংসের দেহ কবর যে মাটির গর্ত, মাটির কবরের ভিতরে গেল, সেইখানে এই নফস যায় না, ওইখানে মাটির লাশ, ওইখানে মেজাজি আনুষ্ঠানিক রূপক কথা যে ওই কবরে আজাব হয়। ওই কবরে কোনো আজাব হয় না, কারণ ওই কবরে আমি কখনো, মাটির কবরে আমি যাই নাই, গেছে আমার মরা লাশ। আর দেহ কবরে, জিন্দা কবরে আমি যাবে যতদিন থাকি অতদিন বিভিন্ন রোগ সুখ, জরা ব্যাধি এগুলো থাকে, এগুলোই হাকিকি কবরের আজাব। তাই আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব নফস সে দেহের মধ্যে ভাসমান।